আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ছোলার ডাল দিয়ে লাউ তরকারি বানিয়েছিলাম, সেই রেসিপিটাই শেয়ার করছি। পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি, একদম নিরামিষভাবে। এই তরকারিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতেই ভীষণ ভালো লাগে। চলুন চলে যাই রেসিপিতে। লাউগুলোকে আমি অফ ক্যামেরাতে এইভাবে করে কেটে নিয়েছি আর ছোলার ডালগুলোকে ভিজিয়ে রেখেছি। ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। তার মধ্যে অল্প একটু গোটা জিরা ফোড়নে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2টো এলাচকে একটু ভেঙে দিয়ে দিলাম। কয়েকটা সেকেন্ড একটু নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। আর লাউগুলোকে আমি গোটা ধুয়ে রেখেছিলাম, তারপর এভাবে টুকরো করেছিলাম। লাউগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ডালটাকে আমি 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। এখানে 2টো টমেটো নিয়েছি, কয়েক টুকরো আদা নিলাম আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে পেস্ট বানিয়ে নেব। 2 থেকে 3 মিনিট তেলের উপর ভাজার পর এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। একদমই হালকা মশলার একটা তরকারি, ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এইভাবে রান্না করলে এই তরকারিটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এই তো লবণ আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি। এরপর আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে এটাকে আমি একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। এতে করে টমেটোর কাঁচা স্মেলটা চলে যাবে। আর একটু সময় নিয়ে কষালে এই তরকারিটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়। খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের পানিটা দিয়ে দেব। তো এখানে আমি 1 লিটার পানি ইউজ করছি। পানিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব, তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব। তো এই তো ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে দেব। তারপর আবারও আমি ঢাকা দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করার পর ঢাকাটাকে আমি ওপেন করেছি। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডালটা আর একটু সিদ্ধ হবে, ছোলার ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই যে 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা ওপেন করলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দরভাবে তরকারির মধ্যে চলে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। একদম লাস্ট আমি এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। গোটা জিরা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। 1/3 টিস্পুন দিয়েছিলাম জিরা গুঁড়োটা। তারপর 2 মিনিট নাড়াচাড়া করে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আর জাস্ট 1 মিনিট রান্না করব আমি। গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি। এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমার চ্যানেলে লাউয়ের আরও অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমার চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে, সেটাকেও একবার চেক করে নিতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরকম ধরনের আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।